সুন্দর মদিনা কিনলে যাব জানি না। এই দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হাইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে নাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে রামপুর হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনি যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে আপনারা 20তম বার্ষিক আপনার ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনাদের এখানে দীর্ঘ ক্যারিয়ার দেখলাম, এই যে এখানে লেখা আছে, এটা আপনাদের দীর্ঘ জীবনের ক্যারিয়ার, অনেক লং টাইম। এই যে 20 বছর, আপনারা এই বছর 20তম সুন্নি মহাসম্মেলন, এই 19 বছরে আপনারা কি শিখেছেন? এই সুন্নি মহাসম্মেলন থেকে কিছুই শিখতে পারেননি। একদম আমি 100% কনফিডেন্সলি আপনাদেরকে বলছি, কিচ্ছু শিখতে পারেননি। সন্তানকে ক্লাসে পাঠায় অভিভাবক কি জন্য? শিক্ষা অর্জন করার জন্য। শিক্ষা অর্জন করার লক্ষ্য থাকে কি? শিক্ষা অর্জন করে সন্তান মানুষের মতো মানুষ হবে, এটাই তো প্রত্যাশা। কিন্তু আমার আপনাদেরকে দেখে আফসোস লাগছে,
এটার নাম সুন্নিয়ত। এই যে আপনারা বসছেন, বসার কোনো আদব নাই, মাথায় টুপি নাই, আর যে যার মতো করে মনে হয় যে নানার বাড়ি বেড়াইতে আসছেন। আচ্ছা, ভোট খাওয়ার জায়গা কি আপনার এই দীর্ঘ 365 দিনের মধ্যে 364 দিন কি ভোট খাওয়ার সময় আপনারা পান নাই? আজকে মাহফিলের প্যান্ডেলে এসে ভোট খেতে হবে? মাহফিলের প্যান্ডেলে এসে আপনারা নিজের ইচ্ছে মতো? এটা তো জান্নাতের বাগান। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ আর আপনার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখছি না। দোকানে বসে বসে আলাপ আলোচনা করছে, আলাপচারিতা করছে, সেই প্লেস আর এই জান্নাতের বাগান, এই যে বিউটিফুল প্লেস, এটার মধ্যে আমি কোনো ধরনের কোনো ডিস্টেন্স বা কম্পেয়ার করার মতো কোনো স্কোপ আমি খুঁজে পাচ্ছি না। আমি দুরূদ পড়তেছি, আপনারা ভোট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, কি আফসোস। সম্মানিত উপস্থিতি, সব নামাজি জান্নাতি হয় না, সব রোজাদার জান্নাতি হয় না, সকল সুন্নি আল্লাহ রাসূলের দিদার পাবে না। আপনি কি মুখে রাসূলকে ভালোবাসি বললেই রাসূলকে পেয়ে যাবেন, নাকি রাসূলের আদর্শকে নিজের অন্তরে ধারণ করে বাস্তব জীবনে লালন করে বাস্তবায়ন করবেন? কোনটা? মোটামুটি মুরব্বী যারা আছেন তাদের পরনে মোটামুটি পাঞ্জাবি টুপি দেখতে পাই, ইয়াং ম্যান যারা ম্যাক্সিমামই মানে টুপি ছাড়া। আশ্চর্য ব্যাপার। আপনি মাহফিল 20 বছর 50 বছর মাহফিল করে লাভ হবে কি? এই আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই। সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, অল্প কিছুই আমার জন্য এনাফ। আর সেন্সলেস পারসন অসংখ্য অগণিত। আই ডোন্ট অ্যাকসেপ্টেবল। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি শুরুতে একটা কথা বলি, যাদেরকে আমরা খারিজি হিসাবে চিনি, ওরার থেকে আমরা 100 বছর পিছিয়ে আছি। আপনি কল্পনা করতে পারবেন না ওদের থিঙ্কিং আর আপনার থিঙ্কিং। ওদের ধারে কাছে আপনি যেতে পারবেন না, ওরা এতটা কমার্শিয়াল। কিন্তু আমরা সুন্নিয়ত করছি। আমাদের নবী সবচেয়ে বড় কমার্শিয়াল ভাবে আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে কিনা? কথা বলেন। কোরআন এত বড় অমীয় বাণী, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ল বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, আল্লাহ সবকিছু। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ সবকিছু হওয়ার পরও দুটো অপশন আল্লাহ আমাদের জন্য দিয়েছে স্পেসিফিক ভাবে। কয়টা অপশন? দুটো অপশন। কয়টা? দুইটা। একটা হলো ল এন্ড লাইট। ল হলো, বুঝেননি? ল মানে বুঝেন? ল মানে হচ্ছে আইন। আইনের ভান্ডার কোনটা? কোরআন। এন্ড লাইট, লাইট হলো ইংলিশ শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো। এই আলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে দুটো অপশন দিয়েছি, দুটো। এই দুটোকে তুমি আঁকড়ে ধরো, ফর ইটারনাল সাকসেস, তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাইট যাকে বলা হয়েছে তিনি হলেন আপনার আমার প্রিয় নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। উনি সম্পর্কে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। সুবহানাল্লাহ বলতে পারেন না? পারেন না আপনারা সুবহানাল্লাহ বলতে? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা 100% উইক, ইউ আর ভেরি উইক। আপনারা 100% দুর্বল। আপনি মুখে চাপার জোরে যতই বলেন আপনি সুন্নিয়ত করেন, সুন্নিয়তের যে শক্ত জান্ডা আপনার সিনায় থাকার কথা সেটা নাই। যদি থাকতো আপনি আজকে সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট করে দিতেন না। আল্লাহ রাসূল বলেছে, যারা জান্নাতের বাগানে প্রবেশ করে তারা সবাই জান্নাতের মেহমান। আর জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করে, গার্ডেনে যখন তারা ইন হয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন এই খাবারটা হলো সুবহানাল্লাহ। আপনারা কোন দুনিয়ায় আছেন আমি জানি না,
আমি অহংকার করে বলছি না, আপনারা অনলাইন ঘেটে দেখবেন আমি অদম গুনাহগারের আলোচনা শোনার জন্য মানুষ কম্পিটিশন করে। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার কথা হলো, তিনটা শর্ত নিতে হবে আমার কাছ থেকে আলোচনা শুনতে হলে। যতক্ষণ আলোচনা শুনতে চান, আই এম রেডি, আমি ওকে আছি। আমার আলোচনা শুনতে হলে আপনার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর এই দুটোর ক্ষেত্রে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। আপনার মতো মুসল্লি আমার জীবনে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই, ঠিক কি না বলেন? দেখি তামাশার জায়গা পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে আপনারা আমাকে দেখে তামাশা শুরু করেছেন। লজ্জা করে না এখানে বসে বসে কথা বলতে? একটু কি বিবেকে বাদে না যে এখানে বসে আমি ভোট খাচ্ছি, জায়গাটা কি? আপনি কি মনে করেছেন? আপনাদের মধ্যে একটা জিনিসের যথেষ্ট ঘাটতি, সেটা হলো তাকওয়া। আপনার জীবনে যত কিছুই করেন, আপনি যদি তাকওয়া সম্পন্ন ব্যক্তি হতে না পারেন, আপনার জীবনের সফলতা না প্রেজেন্ট না ফিউচার। প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান, তাহলে একটা কন্ডিশনে আপনি আসতে হবে, সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? এই যে অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। চমৎকার ভাবে বলেছে, কনফিডেন্সলি বলেছে, আপনি সেটা বলতে পারলেন না। লবণ না দিলে যে খাবারটা মজা হয় না, এই কথাটা বলতে পারলেন না আপনি, আফসোস। এই কথাটা কেন বলেছি? খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি সত্যিকারের প্রেমিক হতে না পারলে কখনোই আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবেন না, আমল করতে পারবেন না। আমল কোনোদিন মজা লাগবে না। আপনি আগে স্বাদ বুঝতে হবে। গুড় মিষ্টি সবাই জানে, কিন্তু না খাওয়া পর্যন্ত বোঝা যায় না। মিষ্টি, সুইট, ভেরি সুইট, সবাই জানে, কিন্তু না খাওয়া পর্যন্ত কেউ এটাকে আইডেন্টিফাই করতে পারে না। গুড়ের স্বাদ কেমন, মিষ্টির স্বাদ কেমন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই সাইডে আসি না, আপনাদের এই সাইডে আমি টোটালি আসি না। ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, এগুলোতে অত ফোন, ডেলি 4টা করতে পারবো প্রোগ্রাম, কিন্তু আমি আসি না। আজকে এসেছি তাদের মিষ্টি, তাদের মাধুর্যপূর্ণ ব্যবহার দেখে। আমি চাইবো আপনারা যারা এখানে এসেছেন, আমার সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থাকতে হবে এটা আমি চাই না, তবে যারা থাকবেন একটু আদবের সাথে বসবেন, যেন খুশি হয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আলোচনায় ঢুকবো পরে। আমি আপনাদেরকে একটু বুঝাই আপনি কি, আপনি কি জিনিস, কোথায় ছিলেন, কোথায় আছেন। আমি আপনাকে বলি, এই যে আমরা এখানে যারা আছি সমষ্টিগতভাবে সবাই কি মানুষ। কি মানুষের আরবি হলো, আল্লাহ বলেছেন কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মানুষের আরবি, কোরআনের ভাষা। আর এই আরবিটার ইংলিশ হলো, কখনো কখনো বলা হয়েছে মেন, আবার কখনো কখনো বলা হয়েছে পারসন। এই ওয়ার্ড মিনিং 3টা আমি একত্রিত করেছি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য। এই যে মানুষ, এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। কিন্তু আসলে এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই দুটো মিলেই কিন্তু একটা মানুষ। কয়টা মানুষ? এই যে মানুষ, মানুষটা কখন হয়েছে? যখন রুহুটা রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম? কথা বলেন, ছিলাম? কিন্তু যখন রুহুটা বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের ওদরে যখন আপনার অস্তিত্ব আসলো, তার মানে খাঁচাটা রেডি হচ্ছে, তখন কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা প্লেসটাকে চেঞ্জ করে এটা মায়ের ওদরে চলে আসলো। মায়ের ওদর থেকে আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিনে আমার নাম রাখা হয়েছে, মাথার চুল কাটা হয়েছে, যা যা করার পরে নাম রেখেছে, সেই নাম ধরে আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে বিচরণ
করছি, কিন্তু আরেকদিন আমাদের এমন একটা সিচুয়েশন আসবে, সেটা হলো ওই আগের মতো দেহ এক জায়গায় রুহু এক জায়গায়, সেটাকে বলা হয় মরণ। সেটাকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? সেটাকে বলা হয় মৃত্যু। দেহ এবং রুহু যখন আলাদা হবে সেটার নামই মরণ। আপনার যেদিন আপনার দেহ এক জায়গায় রুহু এক জায়গায়, সেদিন আপনার আমার নাম ছিল না। দেহ আর রুহু যখন এক হলো তখন নাম হয়েছে। আর যেদিন চলে যাবে সেদিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। I am dead, you are dead. আপনি আমি আমরা সবাই কি মৃত। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলবেন না আপনারা? আমার কথা রাগ করছেন? টিচারের সাথে যে রাগ করে তার মতো বোকা স্টুডেন্ট, তার মতো স্টুপিড আর কেউ হতে পারে? আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন একজন আলোচক হিসেবে, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি এখন প্রফেশনালি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আর আপনারা টিচিং নিচ্ছেন। যদি আপনি নিজেকে স্টুডেন্ট মনে করেন, স্টুডেন্ট মনে করা মানে আমি কিছু জানি না, জানতে এসেছি, তখন আপনি অহংকার মুক্ত, আপনার ফিলিংসটাই হয়ে যাবে অন্যরকম। কিন্তু আপনি যখন বলবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো আপনি প্রাউডফুল পারসন। ঠিক কিনা বলেন? প্রাউড ফিল করা এটা আল্লাহরই সাজে, সৃষ্টির সাজে। কারণ